আজকে আপনাদেরকে আমি দেখাবো ইউটিউবে ভিডিও এডিট করার জন্য একটা বেস্ট কয়েকটা অ্যাপ। এটার মধ্যে আমাদেরকে প্রথমে প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢুকে আমাদেরকে সার্চ করতে হবে ইনশট নামে একটা অ্যাপস রয়েছে সেটা। এই অ্যাপসটা ভিডিও এডিটিংয়ের জন্য একটা বেস্ট একটা অ্যাপ। আর এই অ্যাপ সুবিধা হলো এই অ্যাপসটাতে কোনো ওয়াটারমার্ক থাকে না, অর্থাৎ ভিডিওর নিচে কোনো লোগো বা টাইপসের কোনো লেখা টেখা থাকে না। তাই এটা ডাউনলোড আমি করে নিচ্ছি। এটা ডাউনলোড করতে তো আমাদের আরও কয়েকটা অ্যাপস দেখায়। আরেকটা এডিটিংয়ের জন্য ভালো একটা অ্যাপস হলো পাওয়ার ডাইরেক্টর। এটা দিয়েও খুব ভালো এডিট করা যায় এই অ্যাপসটা দিয়ে, পাওয়ার ডাইরেক্টর অ্যাপসটা দিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে এই অ্যাপসটাতে আপনার ওয়াটারমার্কটা বড় করে নিচে চলে আসবে। সো আপনি চাইলেও সেটা ডিলিট করতে পারবেন না, কারণ এটা ডিলিট করার জন্য আপনাকে পে করতে হবে, কত ডলার পে করতে হবে। সো তাই এই কারণে সেটা অনেকে ইউজ করতে চায় না। তারপর আরেকটা অ্যাপস রয়েছে, যারা ব্লগার এডিট করার জন্য এটা একটা বেস্ট অ্যাপ। এটা হলো সেটা ব্লগিট। এই অ্যাপসটা দিয়ে খুব ভালোভাবে এডিট করা যায়, কিন্তু এটার একটা হচ্ছে যে এটাতেও ওয়াটারমার্ক থাকবে বড় করে, প্লাস আরেকটা সমস্যা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে থাকবে, অর্থাৎ যে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন সেটা সবসময় ব্লার থাকবে। আপনি চাইলেও কাটতে পারবেন না, বা সেটা কোনো প্রকার কালার করতে পারবেন না। তাই এটা আমি ইউজ করছি না এখন। আমাদেরকে ইনশট ডাউনলোড করে দেখাচ্ছি। ওপেন করলাম। আপনারা ওপেন করার পর এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখানে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনার যত ধরনের এখানে স্টিকার, ভিডিও, তারপর মিউজিকের প্যাক রয়েছে সেগুলো এখানে মধ্যে আছে। আপনার নেট কানেকশন থাকলে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখানে আছে ভিডিও, ফটো, কলেজ, অর্থাৎ আপনি চাইলে ছবিও এটার মাধ্যমে এডিট করতে পারেন। আপনি যদি ভিডিও এডিট করতে চান তাহলে এখানে ভিডিওতে ক্লিক করবেন। তারপর একটা ভিডিও সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম। দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন এখানে প্রথমে রয়েছে ট্রিম, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন আপনার ভিডিওটা কতটুকু লম্বা হবে, কতটুকু ছোট হবে সেটা আপনি কাট করতে পারবেন, ছোট করে ফেলতে পারবেন। আর এখানে কাট করলেও একই অবস্থা, অংশটা আপনি কেটে ফেলতে পারবেন। স্প্লিট করলেও একই, আপনার যতটুকু দরকার ততটুকু করে এখানে যে টিক চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে এখানে ক্যানভাস, অর্থাৎ আপনার কোন ফ্রেমটার মধ্যে আপনার ছবিটা হবে। নো ফ্রেম দিলে দেখেন পুরাই হয়ে যাচ্ছে, ফুল দিলে উপরে নিচে ছোট একটা বর্ডার থাকতেছে, ফিট দিলে হবে ডানে বামে একটু বর্ডার থাকবে। আমি এটা সিলেক্ট করতেছি। তারপর আসতেছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি যে বর্ডারটা সিলেক্ট করছেন সেটাকেও কালার করতে পারবেন চাইলে। যেমন এখানে কালো আছে, তারপর বিভিন্ন অনেক রকমের কালার আছে। আর চাইলে ব্লারও করতে পারেন। প্রায় এখানে 5টা টাইপসের ব্লারের অপশন আছে আপনার। আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে রয়েছে মিউজিক রয়েছে। তারপর এখানে মিউজিক অনেকগুলো নির্দিষ্ট কিছু ট্র্যাক রয়েছে। এই আপনারা চাইলে এখান থেকে ঢুকে এগুলা নেট কানেকশন দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। যেমন আপনাদের একটা দেখাই, যেমন আপনি নেটে ডাউনলোড করতে চাচ্ছেন, এইভাবে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে প্লে অপশন আছে, চাইলে প্লেও করতে পারেন। কয়েকটা ট্র্যাক রয়েছে, আপনি এভাবে ক্লিক করে এভাবে দিলেই সেটা হয়ে যাবে। তারপর আপনি যদি চান আপনার ফোনে যে মিউজিকগুলো আছে সেখান থেকে সিলেক্ট করবেন, তাহলে মাই মিউজিকে ক্লিক করলেই হয়ে যাবে, আপনার যা যা আছে সব চলে আসবে। আমি বের হয়ে গেলাম। তারপর আছে ফিল্টার এখানে ব্রাইট, স্টোরি, ন্যাচারাল, ওয়ার্ম, ডিউ, অনেক ধরনের ফিল্টারের অপশন আছে। অনেকগুলা ফিল্টার রয়েছে এখানে, আবার অনেক
প্রো ফিল্টারও আছে, যেগুলো যেমন আমরা সেগুলো পে করে আপনাদের ডাউনলোডও করতে পারেন। দেখতেছেন এখানে আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে এখানে টিক চিহ্ন দিয়ে দিলে হবে। তারপর এফেক্টস রয়েছে, এখানে কোন টাইপসের আপনি ইউজ করতে চাচ্ছেন। দেখেন এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এখানে মধ্যে আপনার কালার, লাইটনেস, কন্ট্রাস্ট, ওয়ার্ম, টিন্ট অনেকগুলো অপশন আছে। সেগুলো দিয়ে আপনি আপনার কালার, তারপরে আপনার সাইজ সব কিছু ঠিক করতে পারবেন। তারপর আসছে স্টিকার। এখানে স্টিকারের যে অপশন রয়েছে, আমি যদি ভিডিও এডিট করেন তাহলে দেখবেন যে স্টিকার অপশনগুলোতে সবগুলো অ্যানিমেশন স্টিকার, মানে সবগুলো চলতেছে স্টিকারগুলো। দেখেন অনেকগুলো স্টিকার রয়েছে। আপনি যদি এতটুকু আছে, আর আপনি যদি ডাউনলোড করতে চান পুরো প্যাকটা, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে আমি ক্লিক করে দিচ্ছি, একটু টাইম লাগতেছে। এখানে আমার নেট কানেকশন একটু স্লো হওয়ার কারণে এই ডাউনলোডে একটু সময় লাগতেছে। দেখেন ডাউনলোড হচ্ছে এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়েছি, এখানে এগুলো পুরোটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো তারপরে আপনার যদি যেটা ইচ্ছা সেটা এখানে ক্লিক করেই আপনার এখানে চলে আসবে। আপনার যতটুকু দরকার ততটুকু ছোটো বড়ো করে যেখানে দরকার সেখানে দিয়ে দিবেন। তারপরে যতটুকু দরকার সেখানে দিয়ে ক্লিক অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার যতটুকুতে স্টিকারটা আপনি দেখাতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে দিয়ে আমি ততটুকু দিলাম। দেখেন উপরে ভিডিওটা চলা অবস্থায় রেকর্ড এই ইমোজিটা, মানে স্টিকারটা অ্যানিমেশন ভাবে চলতেছে। তারপর আসতেছে টেক্সট, অর্থাৎ আপনার এখানে লিখতে পারবেন। যেমন আমি লিখলাম আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারবেন এখানে। তারপর কালার অপশনে ক্লিক করলে অনেক ধরনের কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর এখানে ক্লিক করলে আপনারা আসবে অনেকগুলো ফ্রন্ট। দেখেন এখানে প্রায় অনেক ফ্রন্ট রয়েছে, আর চাইলে এক্সট্রা কিছু ফ্রন্ট আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে অনেক ফ্রন্ট রয়েছে, আমি এটা সিলেক্ট করলাম, উপরে দিয়ে দিলাম। আপনি চাইলে ছোটো বড়ও করতে পারেন। তারপর আপনার যতটুকু জায়গা দরকার ততটুকু টেনে দিবেন। তারপর আসতেছে স্পিড বলতে আপনি যদি স্লো করে দেন তাহলে ভিডিওটা একদম স্লো হয়ে যাবে, আর যদি বাড়িয়ে দেন বাইরে যাবে। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে আমি এতটুকু রাখলাম, তারপর টিক বাটনে ক্লিক করলাম। তারপর হচ্ছে ক্রপ, অর্থাৎ আপনি ছবি যেভাবে ক্রপ করেন সেভাবে এখানেও ক্রপ করতে পারবেন ভিডিওর মধ্যে। অর্থাৎ এতটুকু ক্রপ করলে আপনার ভিডিওটা শুধু এতটুকুর মধ্যেই থাকবে, কিন্তু আমি এখন ক্রপ করতেছি না, কারণ ক্রপ করলে ভিডিওটা পুরো নষ্ট হয়ে যাবে। তারপর এখানে আসতেছে রোটেট, অর্থাৎ আমি রোটেট করলে ভিডিওটা উল্টো হয়ে যাবে। দেখেন তারপর আসতেছে ফ্লিপ, আপনি যদি ফ্লিপ দেন তাহলে এখানে ভিডিওর ডানের অংশ বামে চলে যাবে, বামের অংশ ডানে চলে যাবে। এটাই ছিল এই ইনশর্ট অ্যাপটি ইউজ করার টিউটোরিয়াল। এটা ইউজ করা একদম সহজ, আর বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি সেগুলোর নাম নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাই অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।